মেডিকেল কলেজ মামলায় সিবিআই এর দায়ের করা এফআইআর খারিজ করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কি নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে, এই নির্দেশ ডিভিশন বেঞ্চের তরফ থেকে আমরা জানবো। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পীযূষ, দেখো, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মেডিকেলে ভর্তির ক্ষেত্রে যে নির্দিষ্ট যে এসসি এসটিদের জন্য যে শংসাপত্র, সেই শংসাপত্রের ফেক পাওয়াতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং গতকালই তিনি বেশ কিছু নথি সিবিআই এর হাতে তুলে দেন এবং অতি দ্রুত এফআইআর দায়ের করার নির্দেশ জারি করেছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য ডিভিশন বেঞ্চে গেছিল। গতকালই ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল তার উপরে স্থগিতাদেশ, কিন্তু যেহেতু কোনো নির্দিষ্ট অর্ডার বা লাইভ স্ট্রিমিং দেখানোতে পারেননি, তাই বিচারপতি সেই নথি তুলে দেন সিবিআই এর হাতে। আজ সকালে বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলেন। ফলে সেই এফআইআর, সিবিআই এর এফআইআর কে খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ এবং পাশাপাশি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল যে সিবিআই যে সমস্ত নথি আদালতের কাছ থেকে নিয়ে গেছে তা আদালতকে ফেরত দিতে হবে। ধন্যবাদ তোমায়। পীযূষ কান্তি নাগ টেলিফোনে ছিলেন প্রতিনিধি।